অনেক দিন ধরে আমার তোমাকে পাওয়ার বাসনা, তোমাকে পাওয়ার ইচ্ছা, তোমাকে পাওয়ার কামনা আমার। হে যুবক, আমার সঙ্গে তোমার থাকতে হবে, একান্ত মিলিত হতে হবে। যুবক এবার দেখতেছে এই যুবতী মহিলা আমাকে যেভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে, আমি তো ফেঁসে গেলাম, কি করা যায়? সঙ্গে সঙ্গে যুবকের অন্তরের ভিতরে আল্লাহর ভয় চলে আসছে, আল্লাহর ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দি, আল্লাহর গোলাম, হে আমার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আর খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহকে ভয় করা যেত, আহা আমি যা করতেছি এই শাহরাবাদের কোনো পুরুষ কোনো মহিলা যদি না দেখে, এই গভীর রজনীতে আমি একটা গুনাহ করতেছি, দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ দেখতেছে। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। বান্দা যখন, বান্দি যখন এই ভয়, একান্ত ভয় করে বান্দা বান্দি যখন গুনাহ থেকে ফিরে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানওয়ালা রব ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলতে থাকে, আই ফেরেশতারা চেয়ে দেখো, আমার বান্দা বান্দি ইচ্ছা করলে গুনাহে লিপ্ত হতে পারত, ইচ্ছা করলে তারা গুনাহ করতে পারত, কিন্তু আমার বান্দা বান্দি আমি আল্লাহকে ভয় করেছে, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে, আমি আল্লাহর হুকুম মেনে নিয়ে আমার বান্দা বান্দি গুনাহ থেকে বেঁচে এসেছে, গুনাহ থেকে ফিরে এসেছে। হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার উপরে রাজি হয়ে গেলাম, আমি আমার বান্দির উপরে খুশি হয়ে গেলাম, আমি আমার বান্দা বান্দিকে জান্নাতি বান্দা বান্দি হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা ও বোনেরা, প্রিয় ছাত্রীরা, মাদ্রাসার অভ্যন্তরে অত্র মাদ্রাসার সকল শিক্ষিকারা, রমজান মাস যেহেতু আর কয়দিন পরেই আরম্ভ হবে, রমজানের প্রস্তুতি হিসাবে আমাদের সকলকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ ভালো কোনো জিনিস ভালো জায়গায় রাখতে হলে, ভালো রাখতে হলে তার পাত্রটা অনেক ভালো দরকার। কেরোসিন তেলের বোতলে যদি আমি মধু রাখি, তাহলে ওই মধুটা যেমন অপবিত্র হয়ে যাবে, খাওয়ার অনুপযোগী হয়ে যাবে, ঠিক অনুরূপভাবে রমজান মাস একটা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে একটি ফরজ ইবাদত করলে অন্য মাসের ৭০টা ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সেই তাৎপর্যপূর্ণ মাস যখন রমজান মাস আসতেন, আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, শাবান, রমজান, রজব শাবানের বরকত আমাদের দান করেন, আর আমাদের হায়াতটা বাড়িয়ে, হায়াতের পরিধি লম্বা করে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। যেই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ৭০টা নফল ইবাদতের সওয়াব হয়, সেই মাসটা বাবা, সেই মাসটা আমার আম্মা জানেরা আর কয়দিন পরে আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে। যেই কথা বলতেছিলাম, ভালো জিনিস ভালো রাখতে হলে যেমন পাত্র ভালোটা দরকার, যেমন পাত্র ভালো প্রয়োজন, এই রমজান মাসের মতো একটা বরকতপূর্ণ মাস, যেই মাসে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে ৭০টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিবেন। এই জন্য 11টি মাস গুনাহ করতে করতে
আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করতে করতে আমাদের পাত্রটা নষ্ট হয়ে গেছে, আমাদের পাত্রটা খারাপ হয়ে গেছে। এই গুনার জর্জরিত হারাম খাদ্য খাইতে খাইতে আমাদের রক্ত মাংস পর্যন্ত হারাম হয়ে গেছে। এই হারাম বডি নিয়া, এই হারাম শরীর নিয়া রমজান মাসে আল্লাহকে ডাকলে সেই ফজিলত পাওয়া যাবে না, সেই তাৎপর্যপূর্ণ মাসের সেই তাৎপর্য কিন্তু পাওয়া যাবে না। এই জন্য আমার পূর্বে আমার ছোট ভাই তওবা নিয়ে আলোচনা করে গেছেন। তওবা করে আগে নিজেদের পরিশুদ্ধ হতে হবে, তওবা করে আগে নিজেদেরকে পবিত্র করতে হবে। কেরোসিন তেলের বোতলের ভিতরে যেমন মধু রাখলে পরে ওই মধুটা খাওয়ার অনুপযোগী হয়ে যাবে, ঠিক গুনাহ করতে করতে 11টি মাস গুনাহ করতে করতে আমরা গুনার জর্জরিত হয়ে গেছি, শরীরটা গুনাহ জর্জরিত হয়ে গেছে। এই জন্য তওবা করতে হবে। রমজান আসার আগে এমন তওবা করতে হবে, সমস্ত গুনাহ ছাড়তে হবে। ইতে পূর্বে যত গুনাহ করেছি এই গুনাহগুলি ছাড়তে হবে, সেই গুনাহ আর করা যাবে না। এমন তওবা করে যদি সালাবাতুল আনসারী ওই সাহাবীর মতো তওবা করতে পারি, ও আমার মা বোনেরা, তওবা যদি করতে পারি আর আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে রাখতে পারি, এই দুটো জিনিস যদি আমরা মানতে পারি, রমজান মাসের ফজিলত, রমজান মাসের বরকত, রহমত, নাজাত আল্লাহ পাক রব্বুল আলামিন যে 3টি ভাগে বিভক্ত করেছেন, সেই রমজান মাসের ফজিলত কিন্তু আমরা পাবো যদি আমরা তওবা নামক তওবা করতে পারি আর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে পয়দা করতে পারি। সম্মানিত আমার মা বোনেরা, ও আমার কলিজার টুকরা মেয়েরা, আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরে পয়দা না করা যাবে, আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহু একটা কিতাবে লিখেছে, যখন বান্দা বান্দি অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসবে, আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহর ভয় যখন অন্তরে তৈরি হয়ে যাবে, গুনাহ থেকে বাঁচা অনেক সহজ হয়ে যাবে। একটা ছোট্ট দৃষ্টান্ত, একজন মাদ্রাসার তালবে ইলম ভাই, অত্যন্ত সুন্দর চেহারাওয়ালা তলাবুল ইলম, তালবে ইলমদের চেহারা থেকে অটোমেটিক নূর বের হয়, নূর। আল্লাহর গোলাম ওই তালবে ইলম প্রতিদিন মাদ্রাসায় যায়, পথিমধ্যে একটা সুন্দরী রমণী একটা মহিলার বাড়ি আছে, অত্যন্ত এলাকার সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে। ওই মেয়েটা প্রতিদিন ওই তালবে ইলমকে দেখে, নওজোয়ান যুবক, ওই যুবককে দেখে ওই সুন্দরী ওই রমণী মহিলা পাগল হয়ে গেছে। কেমন করে ওই যুবককে কাছে পাওয়া যায়, এখন তো ভাবে নেওয়া যায়। এই পরিকল্পনা, এই ফন্দি কিন্তু আসতেছে। এভাবে করতে করতে একদিন যুবতী মহিলা ডাক দিয়েছে, হুজুর আমাকে একটু পানি পড়ে দিতে হবে, আমাকে একটু পানি পড়ে দিতে হবে, আমি ভয় পেয়েছি, আমাকে একটু পানি পড়া দিতে হবে। হুজুরের মন সাদা সিধা মন, হুজুর বুঝতে না পেরে বাড়ির ভিতরে ঢুকেছে। সম্ভ্রান্ত পরিবার, এলাকায় তাদের অনেক দাপট আছে, মহিলা আগের থেকে মানুষদেরকে সেট করে রাখছে, হুজুর যে আসবে তোমরা সকলেই দরওয়াজা আটকায় দিবা। এবার যখন তালবে ইলম ওই যুবক নওজোয়ান যখন ওই বাড়ির ভিতরে গিয়েছে, সাদা সিধা মন নিয়ে যখন আল্লাহর গোলাম ওই বাড়ির ভিতরে গিয়েছে, বাড়ির ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে দরওয়াজাগুলি আটকিয়ে দিয়েছে। দরওয়াজাগুলি আটকায় দেওয়ার পরে একান্ত রুমের ভিতরে নিয়ে গেছে, পর্দার রুমের ভিতরে নিয়ে দরওয়াজা আটকিয়ে দিয়ে
এবার ওই মহিলা, ওই সুন্দরী মহিলা আস্তে আস্তে তার নগ্নতা বের করে ওই যুবকের সামনে সে পেশ করতেছে, বলে যুবক। এবার নওজোয়ান যুবক ওজর পেশ করে দিল, হে যুবতী মহিলা, ঠিক আছে তোমার কথা আমি মেনে নিব, কিন্তু আমার প্রাকৃতিক ডাক এসে গেছে, আমি একটু টয়লেটে যাব, আমি একটু ইস্তেঞ্জা করতে যাব। যুবকের মনে আল্লাহর ভয় এমন ঢুকে গেছে, যুবক চাইলে ওখানে মিলিত হতে পারত, কেউ তাকে বাধা দিত না, কেউ তাকে নিষেধ করতো না। এবার আল্লাহর গোলাম বাথরুমের ভিতরে ঢুকে বলতেছে, হায় রে, কোথা থেকে তো এই বাড়ির থেকে বের হওয়া সম্ভব নয়, আমার এমন কিছু করতে হবে যাতে করে এই যুবতী মহিলা আমাকে ঘৃণা করে। এবার যুবক বাথরুম করে আহারে ঘেন্না ফেলে দিয়ে বাথরুমটা সমস্ত শরীরে মেখে নিয়েছে, সমস্ত শরীরে বাথরুম মেখে নিয়ে যখন যুবতীর সামনে গিয়েছে, যুবতী এবার বলতেছে, হায় রে, কি আসো, কোথায় আসো, ব্যস্ত করে, আহারে কে কোথায় আসো, ব্যস্ত করে তোমরা আসো, হে দাসী বান্দিরা ব্যস্ত করে আসো। এই যুবকের মাথা খারাপ হয়ে গেছে, এই যুবক তার নিজের মল তার সমস্ত শরীরে মাখছে, দুর্গন্ধে আমি টিকতে পারতেছি না, একে ব্যস্ত করে ধরে ফেলে দিয়ে আসো।